সবাই চলে এসো, যারা এসছো ফ্রেন্ডলি লিঙ্কটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের মধ্যে, গ্রুপের মধ্যে। তারপর ক্লাসটা শুরু করছি। কালকে আমরা পাইপ এন্ড সিস্টেমস এর পার্ট 1 করেছিলাম, আজকে পার্ট 2। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই চলে এসো, নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তারপরে আমি আসছি। একটু শেয়ার করে দাও। নিজেরা একটু শেয়ার করে দাও, আমি শেয়ার করে দিয়ে আসছি। ওকে, দেখি কতজন এসছে। 3 জন দেখছো। আমার অডিও ভিডিওটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, অডিওটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ কিনা, কাইন্ডলি আমাকে একটু জানাও। কারা এসছো তোমাদের নামগুলো একবার লিখে পাঠাও, আমি দেখি গতকালকে যারা ছিল তারাই আছে কিনা, একটু লিখে পাঠাও, আমি দেখছি। আচ্ছা, আমরা এই কোশ্চেন গুলো 1 to 6 এই কোশ্চেন গুলো আমরা গতকালকে করেছিলাম 1 to 6। ঠিক আছে, এই 1 to 6 আমরা গতকালকে, মানে কি এবারে দেখে জানো কোশ্চেন গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। এটা আমরা গতকাল 6টা কোশ্চেন করেছিলাম, এরপরে আমরা বাকি কোশ্চেন গুলো করবো। আমি একটু অপেক্ষা করছি সবার আসার জন্য। এটা আমরা গতকালকে করেছিলাম 6টা কোশ্চেন, এরপর আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে যাবো আজকে। কোশ্চেন নাম্বার 7 দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার অনিমা, কোশ্চেন নাম্বার 7 থেকে বোঝা যাচ্ছে কিনা মীনাক্ষী? তোমার যদি না বোঝা যায় তুমি কাইন্ডলি ইউটিউবের যে রেশিওটা অর্থাৎ পিকচার কোয়ালিটিটা একটু চেঞ্জ করে দেখো, কারণ আমি যেটুকু দেখতে পাচ্ছি খুব ঠিকঠাকই দেখা যাচ্ছে। আচ্ছা, একবার অনিমা জানাও তো কোশ্চেন গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, কোশ্চেন গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা ছবিটা। সবাই যারা এসছে একবার জানিয়ে দাও যে কোশ্চেন গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। মীনাক্ষী বলেছে স্যার আবছা লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি যদি ইউটিউবের রেশিওটা বাড়িয়ে দাও, ইউটিউবের পিকচার কোয়ালিটি যদি বাড়িয়ে দাও, আশা করি বোঝা যাবে। সবাই একবার জানিয়ে দাও যে বোঝা যাচ্ছে কিনা, নাহলে আমি এটাকে একটু বাড়াবো। এর পিডিএফ পাওয়া যায়নি, কিছু ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের বাংলাতে করাতে হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। মুনমুন বলেছে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো কোশ্চেন নাম্বার 7 থেকে। কোশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করি তাহলে। সবাই সবাই এসে গেছো 7 জন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনিমা, মীনাক্ষী, মুনমুন, এদেরকে দেখতে পাচ্ছি, বাদ বাকিরা অজানা। তোমরা যদি তোমাদের নাম না লিখে জানাও তাহলে আমি জানবো কি করে। ওকে, কোশ্চেন নাম্বার 1 স্টার্ট করো। দেখো কি বলেছে, এ এবং বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। এ এবং বি একটা ধরো এরকম চৌবাচ্চা আছে, সেখানে একদম পূর্ণ করে বলেছে, তাই তো। এখানে একটা পাইপ ঢোকানো আছে, উপর দিয়ে থাকতে পারে, নিচ দিয়ে থাকতে পারে। একদম একটাকে আমি যদি এ নাম দিই, একটাকে বি নাম দিলাম, উপর দিয়েও থাকতে পারে, সাইড দিয়ে আমাদের ছবি জেনে লাভ কি। এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। এটা 40 একটু বেঁকে আছে তো, হ্যাঁ সেই জন্য। তাহলে এর জন্য কত বলেছে, এটা 40 মিনিট, এম লিখলাম 40 মিনিট। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে, তাহলে বি কতক্ষণ পূর্ণ করতে সময় নেবে এটা জানতে চেয়েছে। হ্যাঁ, এটা আমরা কোশ্চেনই এইটুকু জানতে চেয়েছি।
ঠিক আছে, আমরা এইভাবে করবো না। তাহলে কি বলেছে, এবং বি নল একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। দুজনে মিলে, আবার এ প্লাস বি দেওয়া আছে 30 মিনিট, এ প্লাস বি দুজন মিলে 30 মিনিটসে এটাকে ভর্তি করে দেয়। কিন্তু এ নল একা ভর্তি করে কত, 40 মিনিট। তো আমরা আমাদের এলসিএম প্রসেস অনুসারে যাব, সেখানে এলসিএম করব কিভাবে, আমি আবার একদম শুরু থেকেই চালিয়ে যাচ্ছি যতক্ষণ না গোটা 50 কোশ্চেন হয়। যাদের একটু ম্যাথে উইকনেস আছে সেই জন্য আমি একই রকম সিস্টেম বারবার বলে যাচ্ছি, আশা করি বুঝতে পারবে। এ বি, আচ্ছা ধরো আমি এটাকে দিলাম এ প্লাস বি, এ টাইম নেয় কত, 30 মিনিট, দুজন মিলে। এদিকে এ একা আছে, এ নেয় কত, 40 মিনিট। ঠিক আছে, এ নেয় 40 মিনিট, তাহলে 30 আর 40 এদের এলসিএম কত, 120। ঠিক আছে, 30 জন্য ওয়ার্ক এফিসিয়েন্সি কত, 4। যারা ওয়ার্ক এফিসিয়েন্সি জানো না তাদেরকে বলি যে দেখো, এই যে তার টাইমটা লাগে তার সঙ্গে এলসিএম কে ভাগ করব আমরা, দিয়ে যেটা বেরাবে সেটা ওয়ার্ক এফিসিয়েন্সি পার মিনিট হতে পারে, পার ঘন্টা, যেহেতু এখানে মিনিট আছে তাই এটা পার মিনিট। 30 দিয়ে ভাগ করলে 120 কে 4 আছে, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি কত, 4। এখানে এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত, 3। তাহলে আমাকে একটা জিনিস বলো যে এ একা 1 মিনিটে 3 ইউনিট কাজ করে, আবার এ প্লাস বি 1 মিনিটে কাজ করে কত, 4 ইউনিট। ঠিক আছে, এ প্লাস বি বেশি কাজ করে, অবশ্যই বেশি কাজ করবে। তার কারণ কি না, এরা একসাথে এ এবং বি মিলে আছে, এখানে শুধুমাত্র এ আছে। স্যার এ প্লাস বি যদি 1 মিনিটে 4 ইউনিট কাজ করে আর এ 1 মিনিটে 3 ইউনিট কাজ করে, মেনে নাও না যে এ একা 1 মিনিটে বা 1 ঘন্টায়, ইউনিটে আমরা চেঞ্জ করতে পারি, 3টে করে গাছ কাটে। সেখানে এ আর বি যদি জুড়ে যায় তাহলে তারা 1 ঘন্টায় 4টা করে গাছ কাটতে পারে। তাহলে বি একা 1 মিনিট বা 1 ঘন্টা যেটা, সেটাতে কতগুলো গাছ কাটতে পারে, 4 - 3। এটুকু তো আশা করি বুঝতে পারছো, 4 - 3। যাদের একদম বেসিক দুর্বল আছে, যাদের একদম বেসটা উইক, তাদেরকেও বলছি ম্যাথটা ঠিকঠাক করে দেখো, খাতা কলমে প্র্যাকটিস করতে থাকো। শুধু তোমরা ফিল্ডে না নেমে বাইরে থেকে জাস্ট মোবাইলে সিনেমা দেখার মতো দেখলে জীবনে করতে পারবে না, ম্যাথে যে ভয় থেকেই যাবে। ওকে, আমার দীর্ঘদিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ফিল্ডের নামও কাজ করতে থাকো, অর্থাৎ ম্যাথমেটিক্স কপিতে করতে থাকো, বাংলায় লিখো, এভাবে ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল, যখন খুশি যতবার খুশি দেখতে পারো। ওকে, তাহলে গ্যাপ কত হচ্ছে দেখো, দুজন মিলে করে 4, অর্থাৎ দুজন মিলে 4টা গাছ কাটে, একজন কাটে 3টা গাছ, তাহলে বি একা কত করে না, 1 ইউনিট। এটুকু আশা করি ক্লিয়ার। তাহলে আমরা বির ওয়ার্ক এফিসিয়েন্সি পেলাম 1 ইউনিট পার মিনিট। মিনিট দিয়েছে তো, হ্যাঁ এখানে মিনিট মানে মিনিট। আর কিছু করার দরকার নেই, এত সময় তো লাগার কথাই নয়, এটা 2-3 সেকেন্ডে সলিউশন আসার কথা, জাস্ট যারা বুঝতে পারেনি সেই জন্য আমি এটাকে বারবার বলে যাচ্ছি। তাহলে কি করবে না, ধরো এই যে বলেছে কি না, বি 1 মিনিটে 1টা গাছ কাটতে পারে। 1 ইউনিট মানে কি, গাছ দিয়ে আমরা বলতে পারি কি মিষ্টি খেতে পারে। ধরো বলেছে এ এবং বি দুজন মিলে 1 মিনিটে 4টা মিষ্টি খায়, আর এ একা 1 মিনিটে 3টা মিষ্টি খায়, তাহলে বি কটা খায়, 1টা মিষ্টি খেতে পারে স্যার 1 মিনিটে। তাহলে কতগুলো মিষ্টি দেওয়া আছে, 120। প্রতি মিনিটে 1টা করে খায়, কত সময় লাগবে, হ্যাঁ একদম সহজ, প্রতি মিনিটে 1 ইউনিট, তাহলে টোটাল ইউনিট 120/1। তো করার কি দরকার আছে, দরকার নেই, আমি একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি যে যাতে ম্যাথমেটিক্সে ভয়টা না থাকে। ভাগ করো, 120 ইউনিট আছে মিনিটে, মিনিট থাকবে 120 মিনিট মানে কত, 2 ঘন্টা, তাই না? তাই 120 মিনিটস তো দেওয়া নেই, এখানে দেওয়া আছে কত, 2 ঘন্টা। অ্যান্সার সকলের কমপ্লিট, সকল বুঝতে পেরেছো? যারা একদম জিরো লেভেলেও আছো, যারা একদম শুরুতে আছো, যাদের বুঝতে খুব অসুবিধা, ম্যাথমেটিক্সে ভয় লাগে, এলসিএম প্রসেস কি জানো না, আমি আশা করি এটা বুঝতে পারলে। বুঝতে পেরেছো? একটু রিঅ্যাকশন চাই, তারপর আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা করো, যাদের হয়ে গেছে অনেকক্ষণ আগে তারা কোশ্চেন নাম্বার 8টা করো। কোশ্চেন নাম্বার 8 একটু বেঁকে আছে, আমি পড়ে দিচ্ছি, তোমরা অডিওটা শুনে নাও। এখন বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ। চৌবাচ্চাটা এখন ধরো একটা চৌবাচ্চা আছে, এটা ব্ল্যাঙ্ক আছে, এমটি, এটা এমটি আছে, একদম খালি, জল নেই। একে একটি নল দিয়ে, এখানে ধরো নল একটা লাগানো আছে, পাইপ, কত ঘন্টা টাইম লাগে, 10 আওয়ার, 10 ঘন্টা টাইম লাগে। 10 ঘন্টা টাইম লাগলে পুরোটা ভরে যায়, একদম এতটা পর্যন্ত জল উঠে যায়।
ঠিক আছে। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার এইখানে কি হয়েছে না, একটা ফুটো রয়েছে, ছিদ্র ফেটে গেছে কোনো কারণে। ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে লাগছে এখন কত? 10 ঘন্টাতে তো ভর্তি হয়ে যেত, কিন্তু এই ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কন্টিনিউ বেরিয়েছে, এইদিকে ভর্তি করছে, ওদিকে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আরো কত সময় লাগে বেশি? 15 আওয়ার বেশি, সরি মানে 5 আওয়ার্স বেশি লাগে। টোটাল টাইমটা লেগে যায় 15 আওয়ার। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তো বলেছে যে আমি মানলাম, কোশ্চেন যিনি করছেন তিনি বলেছেন যে আমি মানলাম গোটা চৌবাচ্চাটা পূর্ণ আছে, গোটা জল ভর্তি আছে। এখান থেকে এবারে আমি শুধু এই যে ফাটাটা বা গর্তটা আছে, যে ছিদ্রটা আছে, এটা ছেড়ে দিলাম। এখান থেকে গোটাটা কতক্ষণে গিয়ে খালি হবে? বলো, অ্যান্সার করো, চেষ্টা করো, সবাইকে টাইম দিচ্ছি, অ্যান্সার করো। এই গর্তটা দিয়ে কত ঘন্টাতে খালি হয়ে যাবে? ক্লিয়ার? বলো কত সময় লাগবে? আচ্ছা, একটা জিনিস ভাবার চেষ্টা করো, যে এইটাতে লাগে পূরণ হতে 10 ঘন্টা, তা যখন এটা একসাথে ছিদ্রটাকেও খুলে দেওয়া হয় বা কোনো কারণে ছিদ্র দিয়ে জল বেরাতে থাকে, তখন আরো বেশি লাগছে 5 ঘন্টা। তার মানে কত সময় লাগছে বলতো? যদি 10 লাগে তখন হয়ে যাচ্ছে 15, তার মানে টাইমটা হচ্ছে 1.5 টাইমস, অর্থাৎ 3.5, মানে 3/2 গুণ মোট সময় লাগছে। তাহলে এই যে হাফ সময়টা, মানে কি মোট অংশটা যদি 1 ধরি পার্টটা, তার সঙ্গে আরো হাফ টাইম এক্সট্রা লেগেছে। এই হাফটা এক্সট্রা কেন লেগেছে? এই গর্তটা থাকার জন্য, এই ছিদ্রটা থাকার জন্য। তাহলে এটা থেকে একটা জিনিস বোঝা যায়, এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে এই ছিদ্রটার ওয়ার্ক এফিসিয়েন্সি, এই ছিদ্রটার ওয়ার্ক এফিসিয়েন্সি কত হবে বলতো? ওয়ার্ক এফিসিয়েন্সি ছিদ্রটা এর যা হবে তার কত হবে? হাফ, অর্ধেক। এর যা সময়, মানে এর যা ওয়ার্ক এফিসিয়েন্সি, তার কি লাগবে না, অর্ধেক টাইম লেগে যাচ্ছে। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেছে কিনা বলো, এটুকু বোঝা গেছে কিনা বলো, যে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, কিন্তু একসাথে দুটো যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন 15 ঘন্টা লেগে যাচ্ছে। এমন একটা সুন্দর এখানে রেশিওটা দেওয়া আছে যে 10-এর সঙ্গে 15 আমরা যদি দেখি, সেটা 3/2, মানে 1.5 গুণ বলা আছে যাকে বাংলাতে, বা 3/2 টাইমস টোটাল টাইম লাগছে। 10-এর 3/2 টাইমস করলে তবেই তো 15 আওয়ার্স হবে। ঠিক আছে, এখন তাহলে বলেছে যে শুধু ওই ছিদ্রটা খোলা থাকলে কতক্ষণে খালি হবে বলো দেখি। আচ্ছা, দুজনের অ্যান্সার পেয়েছি, না 3 জনের অ্যান্সার পেয়েছি, সুজিত, মীনাক্ষী, অনিমা, এরা হচ্ছে সবাই 30 অ্যান্সার দিয়েছে। বাদ বাকিদের অ্যান্সার ঠিক আছে কিনা দেখো। 30, আওয়ার্স বেরিয়েছে। আর বাদ বাকিদের কত কি আছে দেখি। 30 আওয়ার্স এসছে, কজনে? 3 জন 30 আওয়ার্স এসছে, বাদ বাকিদের কত আসছে দেখি, একটু চেষ্টা করো, টাইম দিচ্ছি, চেষ্টা করো। দুজনে সরি 3 জন 30 অ্যান্সার দিয়েছে। না, বাদ বাকিদের কাছ থেকে তো সারা কিছু পাওয়া যায়নি, অনেকে থাকে এরকম নীরব দর্শক থাকে, তো আজকেও তার ব্যতিক্রম নয়। কেউ পারছে কি পারিনি কিছু কোনো, আমি গতকালকে দেখেছিলাম ক্লাসটা করার সময় রেসপন্স না পাওয়ার কারণে আমি ক্লাসটাকে অলরেডি শেষ করে দিয়েছিলাম।
তো আজকে আশা করি আজকে শেষ করবো না, কারণ এটা জানি যে আমার বাস্তব জ্ঞান যে অনেকে নীরব দর্শক থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি ওরা 30টা ঠিক করেছি কিনা আমরা দেখছি। দেখো ঘন্টায় এই ওয়ার্ক এফিসিয়েন্সিটা দেখবো আমরা, একটা নল দিয়ে 10 আওয়ার্স লাগে, আর তোমরা বলেছো যে ছিদ্রটা দিয়ে যদি জলটা বেরিয়ে যায় তাহলে পুরোপুরিটা যেতে 13 আওয়ার সময় লাগে। এখন 10 আর 30 যে এলসিএম সেটা হচ্ছে 30। এর জন্য কত লাগে? এর জন্য লাগে হচ্ছে মানে ওয়ার্ক এফিসিয়েন্সি 3 পাচ্ছি, এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত 1 পাচ্ছি, তাই তো? অবশ্য এটা হচ্ছে যেহেতু জলটা বেরিয়ে যায় এটা -1 আর এটা হচ্ছে +3, তাহলে দুটো যদি একসাথে ছেড়ে দিই এদের রিলেটিভ যে এফিসিয়েন্সি আসতো কত 3 - 1 = 2, তাহলে মোট সময় কত লাগতো 30/2 মানে 15 আওয়ার লাগতো। ওটাই আমাদের এখানে দেওয়া আছে যে 5 ঘন্টার সময় বেশি লাগে, তো 15 আওয়ার একদম রাইট অ্যান্সার 30। এটা অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা এসেছিল 2007 পরীক্ষাতে। 4 জন 5 জনের কোশ্চেনের অ্যান্সার আমি পেয়েছি 30 অ্যান্সার এসেছে, 30 অ্যান্সারটা ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে করব? এভাবেও করতে পারো, যারা অপশন পুটিং করে করবে সেটা তোমরা অপশন ধরেও করতে পারো। আমার হচ্ছে ওখানে প্রসেস দেখার কোনো দরকার নেই, তার কারণ কি না প্রসেস ওখানে চাইবে না তোমাকে পরীক্ষক তোমার অ্যান্সার চাইবে। অ্যাকচুয়ালি পরীক্ষকই নেই ওখানে, ওখানে কি আছে মেশিন আছে, তাতে তোমার ওএমআরটা ঢোকানো হবে। সে যে কেউ ঢোকাতে পারে, যে সমস্ত কর্মচারীরা থাকে তারা হয়তো অঙ্কের কিছুই জানে না, তাও তারা ওই কোশ্চেনটাকে ঢোকাবে, 4-5 সেকেন্ড সময় লাগবে, ফুল ডেটা স্ক্যান হয়ে তোমার রেজাল্ট দেখিয়ে দেবে, ফুল ডেটা স্ক্যান হয়ে তোমার রেজাল্ট এসে যাবে। ওকে, তাই ওয়ার্ক এফিসিয়েন্সি ধরে যদি তোমরা এভাবে অপশন পুটিং করে করতে চাও করতে পারো, অ্যান্সার এসে যাবে। যেটাতে ফাস্ট করা যাবে সেটাই আমরা করব। ঠিক আছে, তো এটাকে আমি একটু বলে দিই তাহলে যে স্যার আমরা এমনি এলসিএম প্রসেসে কিভাবে করতাম। আমি তো একটা প্রসেস দেখালামই এখানে, এটা তো দেখালাম। এলসিএম প্রসেসে কি করতাম না 10 ঘন্টা একটা পূর্ণ হয়, আর এটাকে যদি দুটো খোলা থাকে একসাথে তার সময় লাগে কত 15 ঘন্টা। তাহলে আমরা এলসিএম করবো, একদিকে 10 আর একদিকে 15, যেহেতু দুটো ওই আগে করেছি না যে ধরো এর জন্য 10 ঘন্টা লাগে, a + b তার জন্য 15 ঘন্টা লাগে, হতেই পারে a + b, আমি মেনে নিচ্ছি। যেভাবে ভাববো দুটোর এলসিএম কত 30, দুটোর এলসিএম কত 30, 10 দিয়ে এটা কত ওয়ার্ক এফিসিয়েন্সি 3, এটা 15 দিয়ে কত হচ্ছে 2, এখানে a আছে এখানে a + b আছে। তোমাদের শর্ত অনুসারে ম্যাথমেটিক্স এর থিওরি অনুসারে কি হয় না যখন দুজন কাজ করে তার ওয়ার্ক এফিসিয়েন্সি তো বেড়ে যাওয়ার কথা, অবশ্যই বেড়ে যাওয়ার কথা। এখানে কেন কমেছে? একজন প্লাস আছে আর একজন মাইনাস আছে, মানে কি একজন জল ভর্তি করছে একজন ফুল করছে আর একজন এমটি করছে খালি করছে, এই জন্য ওয়ার্ক এফিসিয়েন্সিটা কমে গেছে। এই লজিকটা বুঝতে পারছো তো? ম্যাথমেটিক্সকে একদম সুশৃঙ্খল ভাবে ভাবতে থাকো, ভাঙতে থাকো, তবেই হচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে আমাদের গ্যাপ কত? এই রিলেটিভ যেটা আমরা বের করাই রিলেটিভ এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে 1। তো আমরা আগের ম্যাথগুলোতে যেমন করেছি যদি 1 থাকে 30 জন্য কত লাগবে 1 মানে কি 1 আওয়ার, তাহলে 30 যদি ডিভিশন করা যায় তাহলে আসবে কত 30 আওয়ার। এইটুকুই সময় লাগতো। কিভাবে করছো তো আমি জানি না, যারা এলসিএম, আমি এলসিএম করে আসছি এলসিএম প্রসেসে, বেশিরভাগ ম্যাথমেটিক্স এলসিএম এ হয়ে যাচ্ছে আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত যতগুলো করলাম সবই এলসিএম এ। তো এটাও এলসিএম এ করে দিলাম, একটা অপশন পুটিং করে আগের অপশনটাতে দেখালাম, আর এদিকে যদি ধরে আমরা করি এটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা আছো কাইন্ডলি একটু রিয়াক্ট করো। যদি না বুঝতে পারো এই কোশ্চেন কিন্তু যদি তোমরা ঠিকঠাক সময়ে না দাও, ঠিকঠাক যদি না বুঝতে পারো ছাড়তেও পারবে না আর ধরতেও পারবে না, অনেকটা সময় চলে যাবে। তো সবাই একটু রিয়েক্ট করো, যারা নতুন, যারা ম্যাথমেটিক্স এই ধরনের ম্যাথ ফার্স্ট টাইম করছো বা একটু কঠিন বলে মনে হচ্ছে তোমাদের, এই জিনিসগুলো কঠিন বলে মনে হয়, আমি যে পদ্ধতি দুটো পদ্ধতিতেই বললাম সেই পদ্ধতিগুলো বোঝা গেছে কিনা। এখন যদি কেউ এলসিএম প্রসেস না জানো তাহলে আমার কিছু করার নেই, তার কারণ কি আমি অলরেডি একটু আগেই মেসেজ করেছি যে এলসিএম প্রসেস টাইম এন্ড ওয়ার্কটা যেটা শিখিয়েছি সেটাতে প্র্যাকটিস করো, সেটাতে নোটস ডাউন করো, রাইট ডাউন করো নোটস গুলো, না হলে কিন্তু এলসিএম প্রসেসটা বুঝতে পারবে না। এই যে স্ট্রাকচারটা বানাচ্ছি এই স্ট্রাকচারটা কিন্তু বুঝতে পারবে না।
রিয়াকশন দেখি আর কিরকম বুঝতে পেরেছো কিনা এই কোশ্চেনটা একটু কঠিন লেভেলের ছিল, একটু কঠিন, সামান্য কঠিন লেভেলের ছিল। বলো এটা বুঝতে পেরেছো কিনা, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বুঝতে পেরেছো কিনা, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9 এ যাবো এবার। যারা দেখছো ক্লাসটা, নতুন পুরনো যারা, সবাই বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করো। এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। অনিমা বলেছে হ্যাঁ বুঝতে পেরেছি, আর বাদ বাকিরা কোথায়? সকলের কাছ থেকে জানতে চাইছি তোমরা এটা বুঝতে পেরেছো কি পারোনি। যদি না পারো আমি সেকেন্ড টাইম বলবো। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 9 দেখো, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়, এটা 10, এটা দেখা যাচ্ছে না হয়তো তোমাদের, 10 মিনিট। তাহলে বলেছে এই কোনটা চৌবাচ্চা আছে, এখানে দিয়ে পূর্ণ চৌবাচ্চা মানে ফুল ছিল, ধরো ফুল আছে। মীনাক্ষী, মুনমুন, অনিমা ঠিক সবাই বলেছে হ্যাঁ। তোমরা তো আমার স্টুডেন্ট, তো তোমরা তো বলবে। বাদ বাকিরা যারা দেখছে তাদের কাছ থেকে কিছুটা রেসপন্স রিয়াকশন আশা করছিলাম। যাই হোক, কেউ যদি না দেয় তাকে তো জোর করে নেওয়া যায় না। শিবেন্দ্র মান্ডি প্রতিদিনই রেসপন্স করে। শিবেন্দ্র হ্যাঁ বুঝতে পারছি স্যার। শিবেন্দ্র এভাবে চালিয়ে যাও, তোমার নাম দেখে বোঝা যাচ্ছে যে তুমি এসটি হবে। তো এসটিদের জন্য অনেকটাই রাস্তা এখনো খোলা আছে। ভালো করে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে পরিশ্রম করো, আর লক্ষ্য স্থির রেখে তুমি এগিয়ে যাও, রাস্তা খোলা আছে। আমরা চাই অনেক ফ্যামিলি থেকে যেরকম করে বিহারে খানসের চালাচ্ছেন, হ্যাঁ, একদম গরিব থেকে গরিবতম যারা আছে তারা তার কাছে অল্প ন্যূনতম বেতনে তার ফ্রি কোর্স মানে কোর্সটা নিতে পারছে, সেরকম ভাবে আমাদেরও লক্ষ্য ওটাই, আমারও লক্ষ্য ওটাই। এখন আমি আমার পার্সোনাল চ্যানেলে আছি বলে আমাদের তো বলা ঠিক না, আমারও লক্ষ্য ওটাই। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটি চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিট। এই যে পূর্ণ চৌবাচ্চা, এখানটা খালি হয়ে যায় কত? 10 মিনিট। এখান দিয়ে গর্ত আছে, 10 মিনিটস টাইম লাগে। ঠিক আছে, এরপর বলেছে এই নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। এদিকে আবার একটা ইনসারশন পাইপ আছে, মানে এখান দিয়ে জল ঢুকছে। হ্যাঁ, কার্তিকও প্রায় রেসপন্স করে, কার্তিক বলেছে হ্যাঁ বুঝতে পেরেছি। এখান দিয়ে জল ঢুকছে, তবে সেটা কতটা ঢুকছে বলেছে 4 লিটার পার মিনিট। মিনিট বলেছে তো, হ্যাঁ 4 লিটার এল পার মিনিট, 4 লিটার প্রতি মিনিটে ঢুকছে জলটা। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এখানে কিন্তু টাইম কিছু দেয়নি, এখানে জানতে চাইছি যে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। এটাও টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, করো। ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটিটা কত সেটা জানতে চাইছি। এখানে এলসিএমটা যেটা আসবে ওটাই ক্যাপাসিটি হয়ে যাবে। চেষ্টা করো, আমি অপেক্ষা করছি অ্যান্সারের জন্য। আগের মতোই করো, এলসিএম করে করতে পারো। এই ম্যাথটা একই রকম। এটা আগেরটা যদি করে থাকো, এইটা না করার কোনো দরকার নেই। কেন না, ডিরেক্ট অ্যান্সার এসে যাবে, কারণ আগে আমরা এই সলিউশনটা করেছি, এই কোশ্চেনটাকে আগেই সলভ করেছি। এই ধরনের কোশ্চেন যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে, প্রতিদিন ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, কোনোটা বাদ নেই। তোমরা দেখো, কোনোটা বাদ নেই। টপ লেভেল পর্যন্ত নিয়ে যাবো, সময় দাও। এই মাত্র চ্যানেলটা ভিডিও দেওয়া 15-16 দিন হয়েছে, 2-3 মাস পরে বুঝতে পারবে এটা কোথায় যায়। ওকে, 120। অনিমা ফার্স্ট অ্যান্সার দিয়েছে 120। আর বাদ বাকিদের কি অ্যান্সার হয় দেখি। সকলের 120, সকলের 120। আমরা আগেই করেছিলাম এই ম্যাথটা। মন ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করছি না, আমরা মনে পড়ে এলসিএম করেছিলাম একটু আগেই। একদিকে ছিল 10, আর এটা খালি হতে 15 মিনিট সময় লাগে, ছিল 15, তাই তো? 10 আর 15, এটা খালি হতে সময় লাগে। তো এখান থেকে এদের এলসিএম করেছিলাম কত বলতো? 30
30 হয়েছিল, 10 আর 15 থেকে 30। এখানে একটা জিনিস কি, এখানে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি বের করাতে হবে না, কারণ কি এখানে কাজ চাইনি। হ্যাঁ, মীনাক্ষী অনেক আগে অ্যান্সার দিয়েছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কাজ চাইনি, এখানে ক্যাপাসিটি চাইছে, ফলে আমাদেরকে ওয়ার্ক এফিসিয়েন্সি করার দরকার নেই। টোটাল ইউনিট কত? 30 ইউনিট। প্রতি মিনিটে কত জল যায়? 4 লিটার, তাই তো? প্রতি মিনিটে যদি 4 লিটার জল যায়, তাহলে 30 মিনিটস, এটা ক্যাপাসিটি। 30 ইন্টু 4, 120 লিটার। বলো বুঝতে পারছো কিনা, বলো এটা বোঝা গেছে কিনা? শিবেন্দ্র, মুনমুন সকলেরই রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা নতুন জেক্সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে লাইক করে দাও যদি ভালো লাগে, যদি না ভালো লাগে লাইক করার কোনো দরকার নেই। ওকে, তাহলে 30 ইউনিট ছিল, আমার এখানে ওয়ার্ক এফিসিয়েন্সি দরকার নেই। আমি কেন বলেছি ওয়ার্ক এফিসিয়েন্সি দরকার নেই? এখানে কাজ চাইনি, এখানে বলেছে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, কত লিটার জল ধরবে। আমি ওয়ার্ক এফিসিয়েন্সি কেন? আমাকে টাইম চেয়েছে, টাইম চাই। মেন কত ইউনিট? 30 ইউনিট। এখানে দেওয়া আছে দেখো, প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চে প্রবেশ করে। তাহলে প্রতি মিনিটে যদি 4 লিটার জল যায়, তাহলে 30 মিনিটসে কত জল যাবে? 30 ইন্টু 4, 120। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 করো। এবিসি তিনটি নল একত্রে একটি খালি চৌবাচ্চা, এটা 5 আছে বোঝা যাচ্ছে না, একটা 15 আছে, একটা 20। এবিসি তিনটা আছে, এ বি সি, এ বি সি আছে কত বলেছে? একটা বলেছে 5 খালি চৌবাচ্চা, একটা 5, আর একটা কত বলেছে? 15। না, এ ও বি পৃথক ভাবে তিনজন মিলে এ প্লাস বি প্লাস সি 5 মিনিট লাগে। এ বি 15 মিনিটস ও 20 মিনিটসে চৌবাচ্চা পূর্ণ করে। এ নেয় 15 মিনিটস, বি নেয় কত? 20 মিনিট, আলাদা আলাদা ভাবে। তাহলে বলেছে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে, বলো। একদম সহজ। কোশ্চেনের লেভেলটা মাঝখানে একটু উঁচু ছিল, তারপর আবার নামিয়ে দিয়ে ছোট সহজ করে দিয়েছে। বলো, একটা 15 মিনিট নেয়, একটা 20 মিনিট নেয়, তাহলে সি কত নেয়? এদের এলসিএম আমরা দেখবো। 15 আর 20 এদের এলসিএম কত হচ্ছে? 60 হচ্ছে। 60 ওয়ার্ক এফিসিয়েন্সি বের করো, ওয়ার্ক এফিসিয়েন্সি বের করো, কত আসে ওয়ার্ক এফিসিয়েন্সি দেখা যাক। যারা অ্যান্সার করছো তোমরা কি এলসিএম প্রসেসে করছো? কাইন্ডলি একটু রেসপন্স করে জানাও। ফর্মুলা বসালে সব জায়গায় ফর্মুলা অ্যাপ্লিকেবল নয়, বিভিন্ন ফর্মুলা বিভিন্নভাবে ফর্মুলা মনে রাখতে হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, এটা একটা। আর হচ্ছে তোমরা কি এলসিএম প্রসেসই করছো নাকি অন্য কোনো প্রসেস? আমাকে একটু লিখে জানাও যারা করছো। এটা কত হচ্ছে? 60, এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত? 4, এর 3। এটা আমাদের দেয়নি, এবিসি একসাথে বলেছিল 5 মিনিট। এবিসি একসাথে যদি 5 মিনিট নেয়, তাহলে এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত হচ্ছে? এবিসির 12 হচ্ছে, 12 5 60, তাই তো? 12 5 60 এবিসি। যদি আরেকটা রো থাকতো যেখানে আমাদের এ প্লাস বি প্লাস সি দেওয়া হতো, এ প্লাস বি প্লাস সি, সে নেয় কত? অ্যাকচুয়ালি 5 মিনিট নেয়, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি এর কত? 60/5, মানে এটা 12 হতো। চারটা রো করতে পারো তুমি। ওকে, তাহলে এখানে 12 দেখো, এখানে 4 3 7 হয়ে গেল অলরেডি। সি বাকি থাকলো কত? সিটা কত জুড়লে 12 হবে? নিশ্চয়ই এটা কত হচ্ছে, তার মানে 5 লাগবে, তাই তো? 4 + 3 + 5 তবেই তো 12, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, তবেই 12 হচ্ছে।
অ্যান্সার পরে করবে, আমি বলছি একমাত্র একজনেরই অ্যান্সার পেয়েছি যে তোমরা যারা করছো এই ম্যাথামেটিক্স গুলো, এটা কি প্রসেসে করছো, কি প্রসেসে করছো, মানে এলসিএম আমি যেভাবে শিখাচ্ছি এলসিএম এ, নাকি কোনো কোথাও থেকে কোনো ফর্মুলা, কোথাও থেকে কোনো শর্ট ট্রিক কিছু শিখে ফেলেছো সেটাই। বেশি দূর যাবে না শর্ট ট্রিক, এটা আগে থেকে বলে রাখি, শর্ট ট্রিক বেশি দূর যাবে না যদি কেউ করে থাকে। এলসিএম ইজ দ্য বেস্ট প্রসেস এখন। অনিমা রিকোয়ার অ্যান্সার দিয়েছি এলসিএম প্রসেস। ওকে, তাহলে দেখো সিটা পেয়ে গেলাম কত, 5 পেয়ে গেলাম, আছে কত 60, আর কিছু করার দরকার আছে? মীনাক্ষী, অনিমা, রিঙ্কু, কৃষ্ণেন্দু সবাই বলছে হ্যাঁ ঠিক আছে। যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটু পরে আবার ক্লাস দেওয়া হবে ওখানে, প্রচুর ক্লাস আসছে। বাই 5, কারণ কি সির জন্য 5, অ্যান্সার 12, বহুক্ষণে ওরা অ্যান্সার দিয়ে দিয়েছে 12। কোন কোশ্চেনটা ছিল এটা, এইটা না 5, 15, হ্যাঁ 12 কোথায়, এটা 12 মিনিট, ঠিক আছে। ঠিক আছে 12 মিনিট। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমি এটাকে একদম এক্সপ্লেন করে এত বড় বড় করে বোঝাচ্ছি জাস্ট তোমাদের বেসটাকে ক্লিয়ার করার জন্য, যাতে ম্যাথামেটিক্স সম্বন্ধে ভয় না থাকে, যাতে এক সময় কি করা যায় না তোমরা ঠিকঠাক লেভেলে পৌঁছাতে পারো, আদারওয়াইজ এত কিছু করার দরকার নেই। আমার যারা স্টুডেন্ট আছো, আমি তো তাদেরকে 3-4 জন ছাড়া দেখতে পাচ্ছি না, বাদ বাকিদের আমার পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছো, কি ব্যাপার তোমাদের, কি ব্যাপার? যদি কেউ দেখে থাকো, আমি বলছি আমার পার্সোনালি আমার পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি, যদি কেউ দেখে থাকো তোমরা উইদাউট রেসপন্সিং, ওরকম করার কোনো দরকার নেই। তার কারণ কি, অ্যাক্টিভলি যদি এখানে অংশগ্রহণ না করো, বেকার সিনেমার মতো দেখে কোনোদিন কিচ্ছু করতে পারবে না, 20 বছর লেগে যাবে, তাও হচ্ছে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। যাবে কত দূর, ওই 30%, 40% পর্যন্ত। সে যদি খুব বেশি পরিশ্রম না করো, অ্যাক্টিভলি জয়েন না করো, তাও পাবে। 30-40%-এ এসে 90% স্টুডেন্ট ওখান থেকে কাট অফের নিচে রেজাল্ট করে চলে যায়। যারা, আমি এই কথাটা আমার শুধুমাত্র পেড ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট আছে যারা দেখছে অথচ রেসপন্স করছে না, আমি তাদেরকে বলছি, অন্য কাউকে নয়, যারা দেখছো অন্যরা যারা আছে এমনি, যেহেতু এটা ওপেন সোর্স, ফ্রি সোর্সে যারা দেখছো তাদেরকে আমি কিছু বলছি না, তোমরা দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, এটা করো। একটি খালি চৌবাচ্চাকে নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? এরকম ম্যাথ একটু আগে আমরা করেছি, একটু আগেই আমরা করলাম। মিনাক্ষী অ্যান্সার দিয়েছি, মিনাক্ষীর অ্যান্সার আশা করি ঠিক আছে, কারণ আমি এটা এখনো সলভ করিনি, দেখতে দাও। এটা করো। আমরা এই কি রকম কোশ্চেন করেছিলাম, মনে হচ্ছে এইটার দিকে কোশ্চেনটা ছিল। খালি চৌবাচ্চার নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় লাগে, মানে কি না একটা লাগে 10 ঘন্টায়, আর এদিকে ছিদ্র থাকার জন্য সেটা লাগছে 12 ঘন্টা, 10 আওয়ার, একটা হচ্ছে 12 আওয়ার, এটা লেগে যাচ্ছে। তাহলে পূর্ণ চৌবাচ্চার নিকাশি যে দিয়ে কতক্ষণে খালি করো। এলসিএম যেভাবে করেছি করো, 10, 12, এদের এলসিএম কত হচ্ছে 60, 10 এর জন্য 6, এর জন্য 5, তাহলে এখানে কমে যাচ্ছে, এখানে ছিদ্রটা আছে, এখানে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, এখানটা অনলি প্লাস, মাইনাসের জন্য কমে গেছে, কত কমে গেছে না 1 কমে গেছে, 6 - 5 equals to 1. এই 1 is the work efficiency, 1 is the work efficiency of the whole, ছিদ্র বলেছে তো, of the whole, হোলের ওয়ার্ক এফিসিয়েন্সি কত 1 পেলাম, টোটাল ইউনিট কত 60, তাই একে ভাগ করতে হবে 1 দিয়ে, অ্যান্সার আসবে 60 আওয়ার, ঘন্টা বলেছে তো, হ্যাঁ, তার মানে 60 আওয়ার। নিজের ভাষায় লিখে লিখে করো, তোমরা যারা করছো এভাবে ক্লাস 5, 6, 7 এর স্টুডেন্টদের মতো ম্যাথ লিখে লিখে মনে করি এভাবে তো করা যায় না। এটা হচ্ছে এটাই, এইটুকু, এতটা লাগবে না। তোমরা যখন ঠিকঠাক অ্যাচিভমেন্ট, ঠিকঠাক লক্ষ্যে পৌঁছে যাবে এবং ঠিকঠাক তোমাদের স্পিড এসে যাবে, তখন এতটা করতে হবে না, 2-3 লাইনও লিখতে হবে না, মাইন্ড ক্যালকুলেশন এসে যাবে, 10, 12, 60, 6, 5 এসে যাবে, 6 মাস খাটতে থাকো, আমি কত বলছি হয়ে যাবে।
ক্লিয়ার সকলের হয়েছে এটা? যারা নতুন দেখছো ভিডিওটাকে, যারা নতুন যে এসছো আমার চ্যানেলে কোনো সোর্সের মাধ্যম থেকে, কোনো শেয়ারিং এর মাধ্যম থেকে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে প্রতিদিনই ভিডিও দেওয়া আছে বিভিন্ন টাইমে। তো সেই কারণে সেই নোটিফিকেশন গুলো পেয়ে যায় এবং তাতে তোমার কম্পিটিটিভ পরীক্ষার যে প্রস্তুতিটা একদম সুগম হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 12। এরপর কোশ্চেন নাম্বার 12, এটা সিজিএল এসেছিল, টিয়ার 1 সিজিএল। কোশ্চেন নাম্বার 12টা করো। এই যে কোশ্চেন নাম্বার 12, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা হয়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে? আরো 10 মিনিটে জলপূর্ণ হবে। জলপূর্ণ মানে কি বলেছে? জলপূর্ণ মানে পুরোপুরি ভরে যাবে। দুটি নল দিয়ে একটাতে 20 মিনিটে আর একটাতে 30 মিনিটে আলাদা আলাদা ভাবে পূরণ করা যায়, কিন্তু বলেছে যে একসাথে নলটা দুটো খুলে দেওয়া হয়েছে, দিয়ে বলেছে যে না, প্রথম নলটা কোন টাইমে আমরা বন্ধ করব, যেটা পরবর্তীকালে দ্বিতীয় নলটাই শুধু চলবে এবং সেটা 10 মিনিটে হলে বাকিটা পূরণ হয়ে যাবে। ডব্লিউবিসিএস মেন্স এসেছিল, করো অ্যান্সার করো। ডব্লিউবিসিএস মেন্স এসেছিল, কোশ্চেনটা অ্যান্সার করো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, আমি বার বলছি যে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। অ্যান্সার করো। অ্যান্সার করো। মুনমুনের অ্যান্সার পেয়েছি, মুনমুনের অ্যান্সার পেয়েছি, দেখছি 8 হয় কিনা। টোটাল হচ্ছে 30 মিনিট। তো এদের ওয়ার্ক এফিসিয়েন্সি একটা 3 আর একটা 1। এখন একটা জিনিস মনে করো যে প্রথম নলটা কখন বন্ধ করছে সেটা আমাদেরকে বের করাতে হবে, আর দ্বিতীয় নলটা 10 মিনিট এক্সট্রা খোলা থাকবে, এটুকু তো বোঝা গেছে। কারণ কি দুজন কতক্ষণ চলছিল, তারপরে আবার কি হলো না, দুজন চলার পরে একটা সময় আমরা ফার্স্ট নলটা বন্ধ করে দিই, দিয়ে কি হয় না সেকেন্ড নলটা আরো 10 মিনিট চলতে থাকে, 10 দিয়ে পূরণ হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি সেকেন্ড নলটা, অর্থাৎ এটা তো বি, এটা সেকেন্ড নল, বিটি তো কিছু বলেনি, সেকেন্ড নল, এ যদি 10 মিনিট চলে তাহলে সে কত ইউনিট জল পূরণ করবে বলতো? 10 × 1 = 10 ইউনিট। তো আমরা আগেই দেখবো যে কতটা জল সে একা শেষের দিকটায় পূরণ করবে। 10 ইউনিট, তাই তো? 30 থেকে আগে 10 বাদ দিয়ে দাও। কেন বলতো? এই 10টা 10 মিনিটে তো কাজ করবে, কি মানে সেকেন্ড নলটা, থাকলো কত? 20 ইউনিট। এই 20 ইউনিট কে করেছে? দুজন একসাথে করেছে। 20 ইউনিট দুজন একসাথে করেছে। ঠিক আছে, তাহলে দুজন একসাথে যদি করে, আচ্ছা কোথায় আছে এখানে 30 কেন হয়ে আছে কেউ বলেনি এখনো? 20 আর 30 এলসিএম কত হবে? এটা 60 হবে। 20 3 60, এটা 2 অটোমেটিক লেখা হচ্ছিল, কেউ বলেনি। এটা তার মানে 20 ইউনিট, আর তার মানে এটা -20 অর্থাৎ 10 ইউনিট। এটা 10 ইউনিট। 30 - 20, 10 ইউনিট। এই 10 ইউনিট কাজটা কে কে করবে? দুটো নল, মানে ফার্স্ট পাইপ প্লাস সেকেন্ড পাইপ, এরা করবে 10 ইউনিট কাজ। এটুকু বোঝা গেছে কিনা বলো? এটুকু বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেছে কিনা? তাহলে বাকি থাকছে কত? এই যে ইউনিটটা বাকি আছে, এই যে ইউনিটটা বাকি আছে, এই ইউনিটটা কাজ করবে কারা? ফার্স্ট এন্ড সেকেন্ড পাইপ, প্রথম এবং দ্বিতীয় নল।
তাহলে তারা দুজন একসাথে কত কাজ করে? একজন করে 3 ইউনিট কাজ, একজন করে 2 ইউনিট কাজ। তাহলে ফার্স্ট পাইপ এন্ড সেকেন্ড পাইপ একজন করে 3 ইউনিট আর একজন 2 ইউনিট ইকুয়ালস টু 5 ইউনিট। এটা পার মিনিটে করে, 5 ইউনিট পার মিনিট, তাই তো? এখন করেছে কত ইউনিট দুজনে কাজ? দুজনে কত ইউনিট কাজ করেছে? 40 ইউনিট। ক্যালকুলেশন বা এখানে যে এলসিএমটা আমি বলছি এক হাতে লেখা হয়ে যাচ্ছে আরেক, তোমরা কেউই জানাওনি। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে তোমরা এই প্রসেসে কেউ করনি, অন্য প্রসেসেই করছো। ওকে, ঠিক আছে, যে প্রসেসেই করো না কেন টাইম মেনটেন করে পরীক্ষা ক্র্যাক করতে পারলেই হলো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদেরকে 40 ইউনিট কাজ করতে হবে আর দুজনে একসাথে করে 5 ইউনিট। তাহলে এরা অ্যাকচুয়ালি কাজ করেছিল 8 মিনিট। তার মানে আফটার 8 মিনিটস, 8 মিনিট পরে প্রথম নলটা, ফার্স্ট নল মানে ফার্স্ট পাইপ, পাইপ বলেছিল, আচ্ছা পাইপে লিখছি, ফার্স্ট পাইপ, পাইপ বলেছে, কত দাগ ছিল এটা? একটি খালি চৌবাচ্চা একটা ক্রমে নল দুটি, আচ্ছা ট্যাপ, এইখানটা লিখে দিচ্ছি। অ্যান্সার কত পেলাম? 8 মিনিট। তাহলে অ্যান্সারটা হবে কি, আফটার 8 মিনিটস the first tap should be closed. তাহলে আমাদের 8 মিনিটের পরে যে ফার্স্ট ট্যাপটাকে ক্লোজ করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, কত মিনিট ক্লাস হচ্ছে? 43 মিনিটস ক্লাস। আমরা করলাম 6টা মতো ম্যাথ করলাম। তোমরা বলো ম্যাথগুলো বুঝতে পারলে কিনা? ম্যাথগুলো বুঝতে পারলে কিনা? যারা নতুন এসছো ভিডিওটাকে লাইক করে দাও যদি ভালো লাগে। এর আগে অবশ্যই টাইম এন্ড ওয়ার্কের ম্যাথটা দেখে নিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আমি দেখছি তোমাদের রিয়াকশন দেখি পরবর্তী কোশ্চেনে যাওয়া যায় কিনা, আমি ভাবছি পরবর্তী কোশ্চেনে যাওয়া যায় কিনা আমি সেটা ভাবছি। ওকে, ক্লাসটা যদি ভালো লাগে একবার লাইক করে দাও। অনুমা বলেছে বুঝতে পেরেছি। অনিমা বলেছে বুঝতে পেরেছি। আর বাদ বাকিদের রিয়াকশন চাইছি। শিবেন্দ্র মান্ডি, হ্যাঁ স্যার। তোমরা, আমি যখন এখানে ক্যালকুলেশন করছিলাম আমার কিন্তু অটোমেটিক হাতে এখানটাতে 2 লেখা হয়ে যাচ্ছিল, অথচ ছিল 30। তোমরা এলসিএমটা যে 60-র জায়গায় আমি 30 বলা হয়ে মানে লেখা হয়ে গেছে 30, বলা হচ্ছে 60। তো সেটা তোমরা খেয়াল করনি, সেটা তোমরা কেউ বলনি। অ্যাটলিস্ট বললে শেষে গিয়ে তো যখন দেখবো যে হ্যাঁ কোথাও ভুল হচ্ছে, আটকে যাচ্ছে, অ্যান্সার আসবে না কোনোভাবে। ওকে, সবাই বলছে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকুই। এরপরে আমি নোবেলের ক্লাসে আসবো রাত্রি 10টার দিকে, সেখানেও একই জিনিস করা হবে। এটা বাদেও আরো কিছু আগের ম্যাথগুলো যেগুলো আমার আস্তে আস্তে তোমরা যারা দেখেছো তারাও দেখতে পারো, ওখানে স্পিডে করানো হবে। এটা যেহেতু আমার পার্সোনাল চ্যানেল এবং এখানে একদম শুরু থেকে করিয়ে দেওয়া হয়, তো সুতরাং এখানে একটু এক্সপ্লেনেশনটা বেশি থাকবে। ওখানে বিভিন্ন কলেজের স্টুডেন্ট থাকবে সবাই একসাথে, তো সেখানে ওখানে অনেকটা স্পিডে করানো হবে, যে স্পিডটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ পরীক্ষাতে লাগে সেই ধরনের স্পিডে করা হবে। ওকে, কারো যদি কিছু কোশ্চেন থাকে আমি একটু অপেক্ষা করছি কোশ্চেনের জন্য, তারপরে ক্লাসটা শেষ করি। যদি কারো কিছু কোশ্চেন থাকে বলতে পারো। আর যারা নতুনরা এসছো বারবার বলছি চাইলে ভিডিওটা লাইক করতে পারো, রিয়াকশন এবং সাবস্ক্রাইব করে দিতে পারো। কারো যদি কিছু কোশ্চেন আছে আমি অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত, বলতে পারো। সেরকম কিছু রেসপন্স পাইনি, সেরকম বোধহয় কারো কিছু কোয়েরি নেই। যদি থাকে এর কমেন্ট সেকশনে যে কোনো মুহূর্তে তোমরা কমেন্ট করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে আমি পার্সোনালাইজ অ্যাটেনশন
বা ডাউট ক্লিয়ারিং এর ক্লাস নেব। ওকে, থ্যাংক ইউ।